সাবের হোসেন চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে, সরকারের মধ্যস্থতা হচ্ছে। গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে জামিন পেয়েছে তার জন্য দায়িত্ব হচ্ছে সরকারের। ক্রমাগতভাবে যে সমস্ত উপদেষ্টাদেরকে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা নিয়েছেন তার মধ্যে অন্তত 5 জন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন, অন্তত আরো 5 জন উপদেষ্টা আছে যারা বিদেশি এমবেসির মদত পুষ্ট। তাহলে এই ফ্যাসিবাদের দোসর বিদেশি মদত পুষ্ট এই উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার হবে আর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাব? বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই, নির্বাচনী রোডম্যাপ দেন। কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালোভাবে বক্তব্য রাখতে শুরু করলো? কারণ তারা বুঝতে পেরেছে আপনারা যেই পথে যাচ্ছেন, যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। আপনারা একটা 111-এর মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন। তাই সেই কারণে আমরা বলছি, ওকে, আপনারা যদি সংস্কার করতে চান, প্রকৃত অর্থে একটা টেকসই পরিবর্তন করতে চান, এখনো যেই কয়দিন আপনারা থাকতে চান, যেই কয় মাস, যেই কয় বছর রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিন। জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না। আমাদের 3 জন উপদেষ্টা আমেরিকান এম্বাসি থেকে মিটিং করে কতটুকু নাকে খত দিতে পারে না চিন্তা করতে পারেন। 3 জন উপদেষ্টা, যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেল দিয়ে অপেক্ষায় থাকার কথা। আর সেখানে ওই যে বলে যে চাইলাম জল পাইলাম শরবত, এরকম যে মেঘ না চাইতে বৃষ্টি, হুর হুর করে 3 জন উপদেষ্টা। সেই উপদেষ্টা তো মাহফুজও তো ছিল, মাহফুজ তো নীতি নৈতিকতার কথা বলে। মাহফুজ কেন আমেরিকান এম্বাসিতে যাবে? আমেরিকান অ্যাম্বাসেডর মাহফুজের কাছে আসবে, সে একজন উপদেষ্টা প্রটোকলে। যাই হোক, গিয়েছেন। যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয়, দাওয়াত ছিল অন্য বিষয়। আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে 3 জন অ্যাম্বাসেডর, 3 জন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে যে মিটিং করে আসে, এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড, এই হচ্ছে তাদের লেভেল। আর তারা পাবলিককে আয়স করার জন্য, আবেগে ব্ল্যাকমেল করার জন্য 2 দিন পরে পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বিপ্লবীরা মার খায়, এই করে সেই করে এই সমস্ত সস্তা সেন্টিমেন্টমূলক কথাবার্তা বলে। যেখানে ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চায় আমি ক্ষমতায় থাকবো। সেখানে ছাত্ররা কেন বলে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে আমরা ক্ষমতায় বসাবো না? কেন বলে নাই? এখনো কেন বলছে না? 2 জন ছাত্র উপদেষ্টা ছিল, সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি এলজিইডি মিনিস্ট্রি, সে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলজিইডি তো দূরের কথা, যার ন্যূনতম এই মিনিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই, দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রজেক্ট এবং কাজ তাদের নির্দিষ্ট লোক ছাড়া কেউ পায় না সেখান থেকে। এই আওয়ামী এই মাহফুজের স্ট্যাটাস আছে জামাতের আর আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। আপনারা যেমন দেখছিলেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক সিস্টেমাইজ করেছিল প্রতিষ্ঠান। আওয়ামী লীগের মাহফুজ এখানে বলেছে আওয়ামী লীগের আর্থিক দুর্গে আমরা হাত দিতে পারি নাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই ওরিয়ন চরিয়ন যারাই আছে, কয়টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ছাত্ররা আন্দোলন করছে? বরঞ্চ ওই লুটেরা আরেক মাফিয়া বসুন্ধরার সহযোগী এই লুটেরা মুকুলের রূপায়ণ টাওয়ারেই তো তোমরা আস্তানা গেড়েছো। তো তোমাদেরকে রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি টাকা দিয়ে গেলে, উপদেষ্টা পাড়ায় এসে চেক দিয়ে গেলে সব জায়েজ। আওয়ামী লীগ তোমাদের কমিটিগুলোতে ঢুকছে না, আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কথা বলছো, একদিকে আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের নিয়ে মিটিং করছো, প্রোগ্রামের স্পন্সর নিচ্ছ, তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে?